সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনে বসতেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তকটা নিচু দিকে তাকালেন। একজন জিজ্ঞাসা করল, হে সুলাইমান, আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিয়েছে, তুমি সিংহাসনে বসে তোমার মস্তক কেন নিচুর দিকে থাকে? সুলাইমান বলেন, শুনবানি কি ঘটনা বলেন। আমি একদিন সিংহাসনে করে এক জায়গায় জানিয়েছিলাম, কিছু পিপিলিকাদের সাথে আমার সাক্ষাৎ। পিপিলিকাদেরকে আমি প্রশ্ন করলাম, হে পিপিলিকা, তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও? সুলাইমান এমন নবী ছিলেন, যদি কোন দুই চড়ুই পাখি একসাথে বসে প্রেমের আলাপ করতেন, এটাও সুলাইমান নবী শুনতেন। মাঝে মাঝে চড়ুই পাখিরা ঝগড়া করে না, এইগুলো শুনতেন। সুলাইমান নবী যাচ্ছেন, পিপিলিকাদেরকে সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, হে পিপিলিকা, আমি তো তোমাদের বাদশা, তোমরা আমার কাছে কি চাও? এক পিপিলিকা বলতেছেন, সুলাইমান, তোমার কাছে এমন তিনটা জিনিস চাবো, যদি দিতে পারো তাহলে আমি খুশি হব। চাও কোন তিনটা জিনিস? এক নাম্বার, তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। পিপিলিকা কি বলতেছে? আমার হায়াত তুমি বাড়িয়ে দাও। তুমি সিংহাসনে পড়ে বসে পুরা পৃথিবী রাজত্ব করো, তুমি গোটা পৃথিবীর বাদশা। সমস্ত জীব তোমার কথা শুনে, সমস্ত মানুষ তোমার কথা শুনে, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। সুলাইমানের কোনো রাও নাই। দুই নাম্বার হলো, তুমি আমার রিজিকটাকে বাড়িয়ে দাও। সুলাইমানের কোনো রাও নাই। তিন নাম্বার হলো, আমি কোথায় মারা যাবো, তুমি এই সংবাদটা আমাকে দাও। বলেন সুলাইমান দিতে পারবে? সুলাইমান বলে, আমার তো ক্ষমতা নাই। পিঁপড়া বলে, তার মানে তুমিও ফকির, আমিও ফকির। সুলাইমানে বলেন, এরপর থেকে আমি যখন সিংহাসনে বসি, তখন আমি নিজেকে বড় ফকির মনে করি। এই কারণে সিংহাসনে বসার পরে আমার মস্তকটা নিচুর দিকে থাকে। সুবহানাল্লাহ।